আগে ছোটোকালে আমরা দেখতাম যে ডালিম খাইতাম। আমাদের গ্রামগঞ্জে তখন ডালিম খাইতাম। মুখে কিন্তু পান আছে, পানের কথা কিন্তু ভুলতে পারবো না। সেই স্বাদ আর সেই মজা। কথা আসছে যে আগে ছোটোকালে আমরা গ্রামগঞ্জের মানুষ কিন্তু ডালিম খাইতাম, কারণ বেদেনা কেনার ক্ষমতা হতো না। আর এখন কিন্তু ডালিম উঠে গেছে, এখন কিন্তু এই যে বেদেনা, এই বেদেনা দেখতে পাচ্ছেন, এই বেদেনা কিন্তু আমার ভাইয়ের বাড়ি। এটা আমার মেজো ফুবুর লুয়া ছেলে, এটা মেজো ফুবুর লুয়া ছেলে আমার সেই ঝুন্টু ভাই, সেই ঝুন্টু ভাইয়ের বাড়ি। এই যে বেদেনা গাছ দেখতে পাচ্ছেন, বড় গাছটা অনেক কিন্তু ফল ধরতে, সম্পূর্ণ বেদেনা, এটা কিন্তু ডালিম না। আর এই যে ডালিম গাছ দেখাচ্ছি আপনাকে, ওই দেখেন পাশে ডালিম গাছ আর একটা আছে, সেই গাছটি চলেন দেখে আসি। এই যে এটা কিন্তু ডালিম গাছ, এই ডালিম গাছে এইটা কিন্তু দেশি ডালিম গাছ। এই জন্য এখনও ফুল আসে নাই, পাতাও আসে নাই, বুঝতে পারছেন? পাতা আসে নাই, ফুল আছে, আর ফুল আসে নাই, পাতা আছে। কারণ কি, ডালিম গাছে এখনও ফুল বয়স না হলে ফুল আসবে না, শুধু পাতাই আছে। আর যে গাছটি আপনি পিছনে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এই দেখেন অনেকগুলা ডালিম দেখা যাচ্ছে। এই গাছটি প্রচুর ডালিম, নাকি ভুল বললাম না? বেদেনা, বেদেনা ভাই, খাইতে পারি না তো মনে থাকে না, বয়স হয়ে গেলে যা হয়। তাই সেই বেদেনা কিন্তু অনেক সুন্দর রং হয়, একদম বেদেনার মতোই টকটকে। মনে হচ্ছে যে মুখে যেমন পান দিয়ে ঠোঁট লাল, এই বেদেনার রংটাও কিন্তু লাল। ঠোঁট লাল কিসে? বেদেনার রসে। এরকম বেদেনা যারা বাড়িতে আবাদ করে খাবেন, তাতে কিনতে হবে না এত টাকা দিয়ে, 700-800 টাকাতে কেজি দিয়ে বেদেনা কিনা লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, কমেন্ট দিয়ে, লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। টাকলা মামুন।